এক ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমামের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা, কিন্তু বেতন পাঠানো হয় 7,000 টাকা। 2,000 টাকা মসজিদের ফান্ডে জমা করে এই টাকা দিয়ে কি মসজিদের উন্নয়ন করা যাবে? ইমামদের বেতন বৃদ্ধির জন্য যদি একটু নসিহত করতেন উপকার হতো। খুব সুন্দর কথা বলেছেন। জনগণ যদি টাকাটা ইমামের জন্য পাঠায় 7,000, সেখান থেকে ইমামের টাকা কেটে উন্নয়ন ফান্ডে লাগানো জায়েজ হবে না, কারণ ওটা ইমামের হক হয়ে গেছে। আচ্ছা, আপনাদের লজ্জাও নেই মসজিদ কমিটির? একটা বাজারের দারোয়ানের বেতন এখন 8,000 টাকা, আপনারা কোন বিবেকে ইমাম সাহেবের বেতন দেন 6,000 টাকা? আর একটু ভিতরে হোমনা এলাকায় 2,500, 3,500 টাকা। ও তো চাউল কেনার টাকাও হয় না। আমার দৃষ্টিতে প্রত্যেক জামে মসজিদের ইমাম সাহেবের জামে মসজিদের ইমাম সাহেবের সর্বনিম্ন বেতন হতে হবে 15,000 টাকা। আমার মনে হয় গভর্নমেন্টের এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা উচিত। কথা বুঝলেন নাই? কিংবা গভর্নমেন্ট একটা পারে বেতন যাই দিক জনগণ, সেনাবাহিনীর মতো রেশন করে দিবে ইমাম সাহেবদের। বুঝলেন নাই? তাহলে একটা সুবিধা হয়। প্রিয় সাহেব, ওই কিছু কিছু লোক বলে থাকে মানুষ মারা গেলে কোরআন কারীম খতম করা জায়েজ নাই। কোরআন হাদিস দিয়ে আপনি সমাধান দেন। কেন ভাই জায়েজ নাই? কেন জায়েজ যে নাই এটার দলিল কি? এটা তাদের কাছে জিজ্ঞেস করেন। আপনি একটি বিষয়কে নাজায়েজ বললে তো নাজায়েজ হবে না, শরীয়তের উসুলে নাজায়েজ বলতে হবে। এখন একজন মানুষ মারা গেছে মুসলমান, তাকে আপনি সোয়াব রেসানি করবেন, সোয়াব তার রুহে পাঠাবেন। সেজন্য আল্লাহর কোরআন খতমের চেয়ে তো কোনো সোয়াবের কাজই নেই। কোরআন শরীফ খতম করে আপনি সোয়াব রেসানি করলেন যে আল্লাহ, আমরা যে কোরআন শরীফ পড়লাম, সোয়াবটা আমার বাবাকে পাঠিয়ে দাও, মাকে পাঠিয়ে দাও। এটা ইসালে সোয়াব, এটা সম্পূর্ণ জায়েজ আছে। ফতোয়া স্বামী প্রথম খণ্ডের শেষে ইবনে আবিদিন স্বামী এই ব্যাপারে অনেক কথা লিখেছেন। যেমন আপনি জিয়ারত করতে গেলেন আপনার বাবা, আপনার মায়ের, বুঝলেন তো? ওখানে নিয়ম হচ্ছে ইয়াকরাউ আয়াতুল কুরসি ওয়া ইয়াকরাউ সূরাতুল ফাতিহা ও সূরাতুল ইখলাস 11 মাররাত। একবার সূরা ফাতিহা পড়বে, তারপরে 11 বার সূরা ইখলাস পড়বে, আয়াতুল কুরসি পড়বে, তারপর আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা আউসিল মা কারানা লি হাযাল মাইয়িত, আল্লাহ যা পড়লাম সওয়াবটা আমার মৃত বাবাকে পৌঁছায় দাও। এটা সওয়াবের কাজ, জায়েজ কাজ, কোনো সমস্যা নেই।